Hi, this is Mazhar Rakib from Fast Learn English. আজকে আমি আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লক এই পোয়েমটি নিয়ে আলোচনা করব। আর আজকের পর্বে এটার পার্ট 1, এটার যেই ক্যারেক্টার, সেটিং, থিম, এই সব বিষয়গুলো আজকে আলোচনা করব। আর পার্ট 2-তে আমি এটার সামারি নিয়ে আলোচনা করব। সো তোমরা পার্ট 2 দেখার আগে অবশ্যই এই পার্ট 1 এটা দেখো। সো এটাতে একটু বেসিক আলোচনা হবে। সো এখানে আমরা শুরুতেই দেখি দ্য রেপ অফ দ্য লক এটা মূলত কি। আচ্ছা, তার আগে বলি আমাদের এই পার্টটা দেখার পরে তোমরা পার্ট 2টা দেখে নিও, সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে, অথবা আমাদের যে ইন্ড স্ক্রিন অথবা আইকন এগুলোতে এটার লিংক দেওয়া থাকবে। সো আমরা শুরু করি। দ্য রেপ অফ দ্য লক, এখানে এই যে রেপ শব্দটা, এটা বর্তমানে যেই এটার মিনিংটা দাঁড়ায়, কিন্তু যেই সময় এটা লেখা হয়েছিল ওই সময় কিন্তু এটার মিনিংটা এটা এই অর্থে দেওয়া হয় নাই। এখানে এখানে দ্য রেপ বলতে এখানে ছিনিয়ে নেওয়া বোঝানো হয়েছে। এই যে দ্য লক, লক বলতে এখানে চুলের বেনি এরকম কিছু একটা। তো চুলের বেনি ছিনিয়ে নেওয়া এটা বুঝিয়েছে। সো এখানে আমরা একটা ক্যারেক্টার দেখতে পাবো যে ব্যালিন্ডা। তো ব্যালিন্ডার যেই চুলের বেনি ছিল সেটাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, এইরকম একটা কাহিনীকে কেন্দ্র করেই এই আলেকজান্ডার পোপ এই পোয়েমটি লিখেছেন। সো এটা একটা হিরোইক পোয়েম, এটাকে বলা হচ্ছে মক হিরোইক পোয়েম। আচ্ছা, আমরা এটা দেখি। দ্য রেপ অফ দ্য লক ইজ এ মক হিরোইক পোয়েম বাই আলেকজান্ডার পোপ, ফার্স্ট পাবলিশড ইন 1712। তো এই দ্য রেপ অফ দ্য লক এটা একটা পোয়েম, এটা হচ্ছে একটা মক হিরোইক পোয়েম, এটা লিখেছেন আলেকজান্ডার পোপ এবং প্রথমে এটা প্রকাশিত হয়েছে 1712 সালে। দ্য পোয়েম ইজ এ স্যাটায়ার অফ দ্য আপার ক্লাস সোসাইটি অফ 18th century ইংল্যান্ড অ্যান্ড ইটস থিম রিভলভ অ্যারাউন্ড ভ্যানিটি, বিউটি অ্যান্ড সোশ্যাল নর্মস। তো এই যে পোয়েমটা, এটা হচ্ছে একটা স্যাটায়ার অনেকটা। এটা আপার ক্লাস তৎকালীন সময়, অর্থাৎ 18th সেঞ্চুরির ইংল্যান্ডের তৎকালীন সময়ে যে আপার ক্লাস সোসাইটি তাদেরকে স্যাটায়ার করা হয়েছে এটার মাধ্যমে। অ্যান্ড সেই সময়ের এটার মধ্যে কিছু থিমস রয়েছে। থিমসের মধ্যে ভ্যানিটি, বিউটি, সোশ্যাল নর্মস, অর্থাৎ সামাজিক নিয়মকানুন, বিউটি, সৌন্দর্য, তারপর অহংকার, আত্মগর্ব, এই সকল বিষয় হচ্ছে এখানকার থিম। হেয়ার দ্য ক্যারেক্টার্স, থিমস অ্যান্ড সেটিংস অফ দ্য রেপ অফ দ্য লক। তো নিচে আমরা এটা সেটিং, ক্যারেক্টার, থিম এগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা এখন এটার ক্যারেক্টার্স দেখি। প্রথমে হচ্ছে ব্যালিন্ডা। ব্যালিন্ডা কে? সে হচ্ছে দ্য বিউটিফুল অ্যান্ড মেন প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম হু হ্যাজ হার লক অফ হেয়ার স্টোলেন বাই দ্য ব্যারন। তো এই যে ব্যালিন্ডা, সে হচ্ছে এই কবিতার প্রধান চরিত্রের এটা হচ্ছে নায়িকা। তো সে খুবই সুন্দর একটি মেয়ে এবং এই এই কবিতাটিতে আমরা দেখতে পারি যে এটার অ্যান্টাগনিস্ট যে, অর্থাৎ যে এই কবিতাটির ভিলেন, সে হচ্ছে ব্যারন। তো ব্যারন কি করে? ব্যালিন্ডার যে লকটা, একটা লক কেটে চুরি করে নিয়ে যায়। তো এই এটা যখন আমরা সামারি দেখব তখন আরও ডিটেলস দেখতে পারবো আর কি এই ক্যারেক্টার সম্পর্কে। দেন হচ্ছে ব্যারন। ব্যারন এ ইয়াং ম্যান হু ইজ ইনফ্যাচুয়েটেড উইথ ব্যালিন্ডা অ্যান্ড স্টিলস এ লক অফ হার হেয়ার। এই যে ব্যারন, সে হচ্ছে এখানকার ভিলেন এবং সে ব্যালিন্ডাকে খুব পছন্দ করতে এবং তাকে প্রপোজও করে, বাট এই ব্যালিন্ডা তাকে রিজেক্ট করে দেয় এবং এই রিজেকশনের কারণে কিন্তু ব্যারন খুবই অপমানিত বোধ করে এবং একটা সময় সে এটার প্রতিশোধ নিতে চায় এবং প্রতিশোধ নেওয়ার জন্যই সে কী করে? ব্যালিন্ডার লক একটি কেটে দেয় এবং সেটা চুরি করে নিয়ে যায়, চুলের বেনি। তো দেন আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে ক্ল্যারিসা। ক্ল্যারিসাকে ব্যালিন্ডাস ফ্রেন্ড হু ওয়ার্নস হার অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ ভ্যানিটি। এই যে ব্যালিন্ডা, সে ক্ল্যারিসা, ক্ল্যারিসা হচ্ছে ব্যালিন্ডার ফ্রেন্ড এবং সে ব্যালিন্ডাকে এই যে আত্মগর্ব বা অহংকার হওয়ার ব্যাপারে, মানে এটা যে খুব ডেঞ্জারাস, এটার ডেঞ্জার সম্পর্কে তাকে ওয়ার্ন করেছিল।
দেন অ্যারিয়েল হচ্ছে এ সিল্ক হু সার্ভস অ্যাজ ব্যালেন্ডাস গার্ডিয়ান স্পিরিট। এই যে অ্যারিয়েল, এটা হচ্ছে একটা স্পিরিট, এটা একটা স্পিরিট আত্মার মতোই, এটা সবসময় ব্যালিন্ডার সাথে থাকে এবং তাকে গার্ডিয়ান হিসেবে তার সাথে সবসময় থাকে এটা, এবং তাকে বিভিন্ন ধরনের বিপদ থেকেও এটা উদ্ধার করে এবং বিভিন্ন বিষয় তাকে ওয়ার্নস করে এই অ্যারিয়েল। দেন স্যার প্লিয়ম হচ্ছে ইজ ওয়ান অফ দ্য সুইটার্স অফ ব্যালেন্ডার। সো ব্যালেন্ডার একজন সুইটার সে, এবং আমরা একটা সময় দেখি এই যে ক্ল্যারিসা, সে আবার এই স্যার প্লিয়মকে বলে যে আহ, এই যে ব্যালেন্ডার লকটা হারিয়ে গিয়েছে, এটা কি আর কখনো ফিরে পাওয়া যাবে কি না, এই বিষয়টা সম্পর্কেও স্যার প্লিয়মের কাছে কিন্তু ক্ল্যারিসা জানতে চায়। তাই ব্যালিন্ডার অবস্থা দেখে, ব্যালিন্ডা যখন খুবই ভেঙে পড়ে তখন ক্ল্যারিসা তার অবস্থা দেখে স্যার প্লিয়মকে এটা আস্ক করে। তখন স্যার প্লিয়ম বলে যে এটা আসলে কখনোই সম্ভব না তার এই লকটা ফিরে পাওয়া। সো এটার আরও কাহিনী আছে, এটা যখন বিস্তারিত পড়বো পার্ট 2-তে আমরা দেখব। সো দেন আমরা এখন এটা থিমসটা দেখি। থিমস হচ্ছে প্রথমে ভ্যানিটি, সেটা হচ্ছে আত্মগর্ব বা আত্ম অহংকার এরকম কিছু একটা। দ্য পোয়েম স্যাটারাইজ দ্য ভ্যানিটি অফ আপার ক্লাস সোসাইটি, পার্টিকুলারলি দ্য অবসেশন উইথ বিউটি অ্যান্ড ফ্যাশন। তো এই যে পোয়েমটা, এটা আপার ক্লাস সোসাইটির যেই আত্মগর্ব বা অহংকার করার যে বিষয়গুলো, এগুলাকে খুব স্যাটায়ার করে, এবং এটা সেই সাথে তৎকালীন সময়ে যে আপার ক্লাস সোসাইটির যে মহিলারা ছিল, তারা তাদের বিউটি নিয়ে, তাদের ফ্যাশন সেন্স নিয়ে মানে যতটা কনসার্ন থাকতো, যতটা মানে এটার মধ্যে ডুবে থাকতো, এই বিষয়গুলাকে বুঝিয়েছে এখানে। তো এই জন্য এখানে অহংকার, আত্মগর্ব এটাও একটা থিম, ভ্যানিটি। দেন বিউটি অ্যানাদার একটি থিম। দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য পাওয়ার অফ ফিজিক্যাল বিউটি অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু অ্যারোজ ডিজায়ার অ্যান্ড জেলাসি। এই যে বিউটি, এই পোয়েমটার এক্সপ্লোর করে সেই সাথে দ্য পাওয়ার অফ ফিজিক্যাল বিউটি, ফিজিক্যাল বিউটির যেই পাওয়ার বা এগুলাকে এক্সপ্লোর করে, এবং সেই সাথে এগুলার মাধ্যমে যেই ডিজায়ার বা যেই জেলাসিটা ক্রিয়েট হয় বা এই সকল বিষয়গুলা কিন্তু বিউটি থেকে আসে, বিউটি থেকে আসে, বিউটি থেকে অ্যারোজ হয়, এই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। বিউটিটাও একটা থিম, বিউটি মানুষকে অহংকারী করে তোলে, এইটাও আমরা ধরতে পারি থিম হিসাবে। দেন সোশ্যাল নর্মস, সামাজিক নিয়ম। দ্য পোয়েম স্যাটারাইজ দ্য স্ট্রিক্ট সোশ্যাল নর্মস অ্যান্ড এডিকেট অফ আপার ক্লাস সোসাইটি, ইনক্লুডিং দ্য এমফাসাইজ অন প্রোপ্রাইটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল স্ট্যাটাস। আর এই পোয়েমটা সেই সাথে সোশ্যাল কিছু নিয়মকানুন বা সামাজিক শিষ্টাচার এগুলার কিছু বিষয়কে স্যাটায়ার করেছে, এবং সেই সাথে আপার ক্লাস সোসাইটির এই কিছু শিষ্টাচার বা কিছু নিয়মকানুন এগুলাকে স্যাটায়ার করেছে, এবং সোশ্যাল স্ট্যাটাস নিয়ে তাদের যে অহংকার বা তাদের যেই চলাফেরা, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি থিম। দেন এটা সেটিংয়ে যাই আমরা। সেটিংয়ে প্রথমে হচ্ছে হ্যাম্পটন কোর্ট প্যালেস। তো এইটা একটা সেটিং। দ্য পোয়েম ইজ সেট ইন হ্যাম্পটন কোর্ট প্যালেস, দ্য রেসিডেন্ট অফ কুইন অ্যানি। তো কুইন অ্যানি এই প্যালেসটার রেসিডেন্ট, এবং এটা একটি অন্যতম সেটিং। তো এই যে হ্যাম্পটন কোর্ট প্যালেস, এখানেও কিন্তু ব্যালিন্ডা যায়, বেড়ানো যায়। সো এটা কিন্তু আমরা সামারিতে দেখতে পারবো। আর ব্যালিন্ডাস ড্রেসিং রুম, এটাও তার একটা অ্যানাদার সেটিং। তো দ্য পোয়েম বিগিনস ইন ব্যালিন্ডাস ড্রেসিং রুম, হোয়ার শি প্রিপেয়ার্স ফর এ ডে অফ সোশ্যালাইজিং অ্যান্ড ফ্লার্টেশন। তো এই যে ব্যালিন্ডাস ড্রেসিং রুম, এটা কিন্তু পোয়েমটা শুরু হয় এই ড্রেসিং রুম দিয়েই কিন্তু, এবং সেখানে সে
রেডি হয় আহ, বাইরে যাওয়ার জন্য, বা মানে তার দিনটা শুরু হয় মূলত এই তার ড্রেসিং রুমটা থেকেই কিন্তু। সো এটা একটা সেটিং। দেন হচ্ছে দ্য ক্যাব অফ স্প্লিন। তো এটা হচ্ছে আরও একটি সেটিং। অ্যামরিয়াল ট্রাভেলস টু দ্য ক্যাব অফ স্প্লিন টু retrieve a bag of tears to add to Belinda's distress. তো এই যে ক্যাব অফ স্প্লিন, এখানেও আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পারি, আনরিয়েল, সে এখানে ভ্রমণ করে। তো এইটাও কিন্তু এটার একটা সেটিং, এটার সম্পর্কেও কিন্তু আমরা দেখতে পারবো যখন আমরা এটা সামারে দেখবো। সো এগুলো ছিল মূলত আজকের পর্বের আলোচনা। এখানে ক্যারেক্টার, থিম, সেটিং এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমরা অবশ্যই এটার পার্ট 2 দেখবা, ওখানে আমি এটা সামারি নিয়ে আলোচনা করেছি। সো সামারি দেখে নাও। সো টেক কেয়ার, টেক লাভ অ্যান্ড টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স 3rd ইয়ার 4th ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।